বিপিএল এর শিরোপা ধরে রাখার লক্ষ্যে অনুশীলন শুরু বরিশালের, তারুণ্যে আস্থা রংপুরের। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি। এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। জাতীয় দলে ডাক না পেলেও হতাশ নন আকবর আলী, পারফরমেন্স দিয়েই গায়ে জড়াতে চান লাল সবুজ জার্সি। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বিপিএল ঘিরে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই ক্যাটাগরির 6 ক্রিকেটারকে নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিটির। পরিকল্পনার ভার তামিম ইকবালকে দিয়েছেন দলটির কর্ণধার মিজানুর রহমান। অন্যদিকে আশাবাদী গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স তরুণদের উপর ভরসা রাখছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। হঠাৎ থমকে গেল বিকেএসপি। বলের আঘাতে নাজমুল শান্তকে নিয়ে জেগেছিল শঙ্কা। বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে দাঁড়াতেই চিন্তামুক্ত বরিশাল। নাজমুল শান্ত অবশ্য এরপর আউট হয়ে ফেরেন। ম্যাচ সিনারিওতে হয়েছে চ্যাম্পিয়নদের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন। বিপিএল এর দিন দুয়েক বাকি থাকতে পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার চেষ্টা। শুরুটা নড়বড়ে হলেও এনসিএল টি-20 ছন্দ ধরে রেখেছেন তামিম ইকবাল। মুশফিকের সাথে জুতি বেঁধে ব্যাট করেছেন। বরিশালের ড্রেসিং রুমে এ ক্যাটাগরির 6 ক্রিকেটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী। পুরো আসরে আফগান অলরাউন্ডারকে পাওয়ার স্বস্তি দলটির। অপেক্ষা কিলার মিলার, শাহিন শাহ আফ্রিদিদের জন্য। নাইম, তানবীর, তাইজুল, 3 স্পিনার ছাড়াও ঘরোয়া লিগের পরীক্ষিত তরুণ ক্রিকেটাররা স্কোয়াডে। একজনের জায়গায় আরেকজন আসতে পারে, ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয়। বরিশাল দলটাকে মিনি জাতীয় দল বললেও ভুল হবে না। চ্যাম্পিয়ন হতে পারলে ট্রফি নিয়ে লঞ্চ ভ্রমণের বার্তা। সে লক্ষ্যে দায়িত্বের ভার তামিমের কাঁধে। প্রচন্ড ডেডিকেশন দিয়ে কাজ করে এবং ফরচুন বরিশালকে সে নিজের দল মনে করে। আপনারা যদি চান ইনশাল্লাহ অবশ্যই কাপ নিয়ে লঞ্চে যাবো, বাট লাস্ট ইয়ারটা আমরা যেতে পারি না। শিরোপার দাবিদার রংপুর রাইডার্স জয়ের লড়াইয়ে তাদের অনুশীলন নিজ মাঠে, যেখানে নাহিদ রানার পেস ব্যাটারদের ভুগিয়েছে। তরুণ আজিজুল হাকিমের উপর নজর রেখেছে কোচিং স্টাফ। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকারের বিকল্প হিসেবে ভাবনায় যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। রাইডার্সের জন্য আসার খবর সাইফুদ্দিনের ফিটনেস ফিরে পাওয়া। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি। এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। অ্যালেক্স হেলস, টেইলর, ইফতেখার, খুশদিল শাহ 4 বিদেশিকে ঠিকঠাক পাচ্ছে রংপুর। সঙ্গে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস বিপিএল এর দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেই বাজিমাত করেছিলেন সাকিব। তার স্পিনে নাকাল হয়েছিল প্রতিপক্ষ। তবে দুঃসংবাদটা পাওয়া যায় বেশ কিছুদিন পর। লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার অবৈধ অ্যাকশনের জন্য সন্দেহ করা হয় সাকিবকে। ধারণা করা হয় হাতের আঙ্গুলের ইনজুরি ম্যানেজ করে খেলতে গিয়েই হয়েছে সমস্যা। কিন্তু সমস্যা আরো বাড়ে ইংল্যান্ডে সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় অকৃতকার্য হলে। তবে বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু দিলেন নতুন এক তথ্য। ইংল্যান্ডে নয়, সাকিব ভারতের একটি ল্যাবেই নাকি দিতে চেয়েছিলেন প্রথম পরীক্ষা। ইনিশিয়াল অবস্থায় ইংল্যান্ডে পরীক্ষা দেওয়ার আগে আমি কিছু আপডেট জানতাম। অ্যাকচুয়ালি ওটা ইন্ডিয়া করার কথা ছিল। আনফর্চুনেটলি ইন্ডিয়ার যে সেন্টারটা ওটা রেনোভেশন হচ্ছিল, একটু সময় লাগবে। কিন্তু সাকিবের হাতে ওই সময়টা ছিল না দেখে ও ইংল্যান্ডে ওই টেস্টটা দিয়েছে। তবে দ্বিতীয় দফায় 21 ডিসেম্বর চেন্নাইতে সাকিবের দেবার কথা ছিল বোলিং টেস্ট, তবে সেটা দেননি সাকিব। এবার আর পা হড়কাতে চান না বলেই সেরা প্রস্তুতি নিয়েই টেস্ট দেবেন বাংলাদেশের এই কিংবদন্তি। সাকিবের অ্যাকশনে বড় কোনো সমস্যা নেই, তারপরও নিজের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শেই কাজ করছেন সাকিব। বিদেশে থাকলেও নিয়মিত যোগাযোগ হচ্ছে দুজনের। খুব দ্রুতই সাকিব দেবেন দ্বিতীয় দফার টেস্ট। সেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই হবার সম্ভাবনা বেশি। সাকিবের নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়েনি, তাই তো চেন্নাইয়ের ল্যাবে নিজের বোলিং ভেরিয়েশনের সব রকম ডেলিভারি করতে হবে সাকিবকে। সবকিছু ঠিক থাকলে
সহজেই সেই বাধা পেরোবেন এই অলরাউন্ডার বিশ্বাস সংশ্লিষ্ট সবার। সাধারণত কোনো বল যদি স্পেসিফিক কোনো বলে যদি ওর কোনো মানে সন্দেহজনক হয় তখন ওই বলটাকে করতে বলা হয়, আর তাছাড়া ইন জেনারেল বোলিং করতে বলা হয়। বাট লেটস একটা পেস বলারের বাউন্সারে সন্দেহ হয়েছে, তখন ওকে বলা হয় যে তুমি বাউন্সার বল করো। সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতদিন ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ, তাহলে দেশে কেন নেই কোনো ল্যাব? এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির অ্যানালিস্ট নাসির আহমেদ। এইটার পিছে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে ওই ইনভেস্টমেন্ট দিয়ে ল্যাব করার কোনো ইয়ে না। আপনি বছরে হয়তো একটা দুইটা বা তিনটা কেসই পাইলেন, কিন্তু এই ল্যাব করতে গেলে 7-8 কোটি টাকা লাগবে। তো এই 3টা কেসের জন্য, কারণ এই সমস্ত যতগুলো সেন্টার আছে ওরা কিন্তু শুধু বোলিং রিভিউ করে না, অ্যাকচুয়ালি এই সেন্টারগুলো ডিসেবল লোকদের নিয়েও কাজ করে, অনেক অন্যান্য বায়োমেকানিক্স নিয়ে কাজ করে, সুতরাং ওরা কিন্তু ইন জেনারেল একটা ফিক্স না। আপনি দেখবেন যে পাকিস্তানে খালি ক্রিকেটের জন্য করা হয়েছিল, বাট ওটা বন্ধ করে দিতে হয়েছে। লিটন কুমার দাস, জাকের আলী অনেক জাতীয় দলে অনেকটাই স্থায়ী, তবুও হতাশ নন আকবর আলী। পারফরমেন্স দিয়েই দেশের জার্সি গায়ে জড়াতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। এদিন মিরপুরের প্রথমবারের মতো অনুশীলন করেছে দুর্বার রাজশাহী, দুপুরে ঘাম ঝরিয়েছে চিটাগং কিংস। আকবর আলী যে পজিশনে ব্যাট করেন তা এখন জাকের আলীর দখলে। দেশের জার্সিতে 3 ফরম্যাটেই আলো ছড়াচ্ছেন অনেক। অন্যদিকে যুব বিশ্বকাপের পর একসময় মুশফিকের বিকল্প হিসেবে চিন্তা করলেও জাতীয় দল থেকে অনেকটাই দূরে আকবর। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই উইকেট রক্ষক ব্যাটারের। কম্পিটিশনটা আমার সাথে অন্য কারো বা অন্য কারোর সাথে অন্য কারো, আমার মনে হয় কম্পিটিশনটা মোর নিজের সাথে। আমি যদি ভালো করতে পারি ইনশাল্লাহ মানে যে কোনো জায়গায় আমাকে সুযোগ দিলে যদি ভালো করতে পারি অবশ্যই আমার সুযোগ আসবে। এনসিএল এ 2 হাফ সেঞ্চুরির সাথে ম্যাচ জেতানো পারফরমেন্সও করেছেন আকবর আলী। বিপিএল এও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান। পরপর 2 টি-20 টুর্নামেন্টের জন্য দেশীয় কোচদের কাছে পরিশ্রম করেছেন অনেক, পাওয়ার হিটিংও আয়ত্ত করেছেন। লাস্ট এইচপি গেম যেটা ছিল এখানে মোর আমি হোয়াইট বলে ফোকাস করেছিলাম, তো রাজিন্দার সাথে সেখানে কাজ হয়েছিল। তো আমার মনে হয় যে আর সোহেল স্যারের সাথেও মাঝে মধ্যে কাজ করা হয় যে আপনি যখন হোয়াইট বলে খেলতে যাবেন আপনাকে পাওয়ার রিলেটেড কিছু কাজ করতেই হবে এবং কিছু ব্যাক সুইং বা এগুলো জিনিস একটু চেঞ্জ জানতে হয়, তো সেগুলো এনেছিলাম। দুর্বার রাজশাহীর হেড কোচ পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইজাজ আহমেদ। যদিও টানা খেলার জন্য অনুশীলনের সময় বেশ কম, তবুও ব্যাটিং টেকনিক নিয়ে ইজাজের সাথে কাজ করতে মুখিয়ে আছেন আকবর। অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন, তো তার এক্সপিরিয়েন্স গুলো নেয়ার এবং তিনি যেই সাজেশন গুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করবো। মিরপুরের একাডেমি মাঠে প্রথমবারের মতো বিপিএল এর প্রস্তুতি শুরু করেছে দুর্বার রাজশাহী। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তাসকিন, বিজয়, জিসান সহ প্রায় সব দেশি ক্রিকেটার।